আর না এদেশ আবার টিকে কেমনে? এত দুর্নীতি করে কোন দেশ আবার টিকে কেমনে? এত ডাকাতি করে দেশ আবার টিকে কেমনে? বলেন বাস্তব না বাস্তব? ঠিক আল্লাহ তাআলা বলেন ক্ষণস্থায়ীটা ওদেরকে দিলাম, চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দিলাম। এবার আমাদেরকে কত গুণ বেশি দিল? ওদেরকে দিয়েছে কত বছরের লেগা? 16 বছরের লেগা। কত বছরের লেগে বলেন? এই গত 16টা বছর ধরে আমি মাঝে মাঝে কইতাম আল্লাহ ওই দিন কি আসতো না? আল্লাহ আল্লাহ ওই দিন কি দিতেন না? আল্লাহ আল্লাহ এমন একটা দিন কি আমাদেরকে দেখাবেন না? আল্লাহ তা আল্লাহ কইতো অমাহিলহুম কালিলা, আমার একটু টাইম দাও, আমার একটু কি। যদি জিবরিল আসার সিস্টেম থাকতো, যদি জিবরিল এসে আম করে বলতো 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট 5ই আগস্ট, কিন্তু জিবরিল আসার সিস্টেম তো নাই। কি নাই বলেন? সিস্টেমই তো নাই। আল্লাহ কয় অমাহিলহুম কালিলা, অল্প একটু সময় দিয়ে দাও না আমারে। আল্লাহ বিশ্বাস করেন আমরা মায়ুস হয়ে গেছিলাম। আমি নিশ্চিত ছিলাম আমার হায়াত আর দেখতাম না। শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই দিন দেখাইছে। এত ডাকাতি করে একটা দেশ আবার টিকে কেমনে? কি এখন কাঁচামরিচ 700 টাকা খাইতেছেন, সিম 200 টাকা খাচ্ছেন, এত দাম বাড়লো কেন? কারণ টাকা তো সব নিয়ে গেছে আগে। বাস্তব না বাস্তব? বিদ্যুতের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই। এই দামের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার কোনো সুযোগ নাই। এই রাস্তাঘাটের জন্য আজকে যারা আছে তাদেরকে দায়ী করার সুযোগ নাই। সব দায়িত্ব তাদের যারা ডাকাতি করেছে। সব দায়িত্ব কাদের বলেন? কিছু থেকে কিছু রাস্তা নেমে যায়। গত 16 বছর নামলেন না কেন? আমি কি বুঝতে পারতেছি আপনাকে? কিছু থেকে কিছু হলে কোথায় নামে বলেন? তো গত 16 বছরে নামলেন না কেন? মজার বিষয় হলো আপনি বলবেন হুজুর আপনি ডক্টর ইউনূসের পক্ষে এতভাবে কথা বলছেন। মজার বিষয় হলো আমি ডক্টর ইউনূস সাহেবের পক্ষে এভাবে কথা বলছি এই জন্য ইনি একজন পুরুষ যার দিকে 100 বার তাকালেও গুনাহ হয় না। কি বলছি বলেন? আগে ওয়ালাদের দিকে তাকালে কয়বার তাকালে কতবার গুনাহ হইতো? নিয়ত করলেই গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ, তাকাইলেই কবিরা গুনাহ। পোস্টারের দিকে তাকাইলে, ছবির দিকে তাকাইলে, ছায়ার দিকে তাকাইলে, টেলিভিশনের দিকে তাকাইলে, মোবাইলের দিকে তাকাইলে, আর বর্তমানে যারা আছে বর্তমানে যিনি আছেন তার দিকে তাকাইলে আমি কি কইছিনি সওয়াব হইব? আমি কি বলছি সওয়াব হবে? তবে কি নাই বলেন? গুনাহ নাই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এমন মানুষ আমাদেরকে দেয় যার দিকে তাকালে গুনাহ হয় না। আর কি চাই আমরা? আর বেশি কিছু আঙ্গ লাগতো না, আমাদের আর বেশি কিছু লাগবে না। সিলেটি ভাষায় কম তো, সিলেটি ভাষায় আমাদের আর বেশি কিছু লাগবে না, আমরা আর কোনটা লাগতো না। আমরা কি দিয়ে যে ভাষায় দিবেন এটা আমরা ভালো করে বুঝি। বাস্তব না বাস্তব? অতএব আমরা আর কোনটা লাগতো না, যেন পুরুষ থাকে কিয়ামত পর্যন্ত, যেন কমপক্ষে তাকালে গুনাহ না হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান। কথা আমার দূর চলে গেছে। তাহলে আমার কালেমা, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, ইয়াকা নাবুদ, এগুলো যদি সব ঠিক রাখো, ওই ইয়াকা নাস্তাইন, কথা দিলাম যা যা লাগবে সব দিয়ে দিন। আর আমি কিছু করলাম না, আমারে দিত কেন? তো ওদেরকে দেয় কেন? বিলাই কুত্তারে দেয় কেন? কি বিলাই কুত্তারে দেয় কেন? বিলাই কুত্তারে দেয় সারা জীবন ভর দিছে, সারা জীবন ভর, কিন্তু মিরাজ বন্টনের সময় বিলাই কুত্তারে কিছু দিছে? এজন্য উলাইকা হুমুল ওয়ারিসুন, ওদেরকে দিব এখানে, তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিব। ওরাসাত দেওয়ার সময় ওদেরকে আর দিতাম না। বিড়াল কুত্তাকে খাওয়াবো লেকিন ওরাসাত দিতাম না, বেনামাজিকে খাওয়াবো লেকিন জান্নাতের ওরাসাত দিতাম না।
সুবহানাল্লাহ। জান্নাতের ওয়ারাসাত কি? জান্নাতের ওয়ারাসাত দিব কাকে? নামাজিকে, রোজাকে, রোজাওয়ালাকে, নামাজিকে, রোজাওয়ালাকে কি দিবে? জান্নাতের কি দিবে? জান্নাতের ওয়ারাসাত দিবে। এই জন্য আমরা সবাই জান্নাতের ওয়ারিস। আমরা কি বলেন? খুশি খুশি হইলেন না আপনি? আল্লাহ এত বড় অফার দিলাম, খুশি হইল না? আমরা জান্নাতের কি? আবার বলেন, আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তোমরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তোমরা জান্নাতে চিরদিন থাকবা। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা আল্লাযী হারামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমান হয়ে যাই। তিন নাম্বার, ওয়ান আতলুয়াল কুরআন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন কোরআনে কারীম পড়ি। সুবহানাল্লাহ বলবেন। কাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে কারীম পড়তে? বলেন আমাকে। বলেন কাকে? আবার বলেন কে দিয়েছেন নির্দেশ? যার ওয়ালাহু কুল্লু শাই, আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন পড়ি কোরআন। তাহলে কে পড়বে কোরআন? হুজুরে পড়বে কোরআন, তিনি পড়বে কোরআন। তুমি পড়বা কোরআন না আমি পড়বো কোরআন? আবার বলেন কে পড়বে? আমি। কে পড়বে? আমাকে পড়তে কে বলেছেন? আল্লাহ। তাহলে কোরআন শরীফ পড়বো তো। তো যারা পারেন না তারা কেমনে পড়বেন? প্রশ্ন, আপনি পারলেন না কেন? আপনি কতদিন আর পারলেন না থাকবেন? বুঝে নাই। আগে আমরা বক্তৃতা দিতাম, ডায়ালগ দিতাম, আপনার একটা ছেলেকে হলেও কোরআন পড়াবেন। আমি কি ইন্না লিল্লাহ। তো আপনি এটা বলেন না আপনার ঘরে একটা ছেলেকে হলেও ভাত খাওয়াবেন। কি বলছি খাও? এরকম কেউ বলে আপনার একটা ছেলে মেয়েকে হলেও ভাত খাওয়াবেন? বলে হ্যাঁ, কয়জনটা খাওয়াইতে হয় ভাত? আবার কম। এবার কোরআন শরীফ কয়জনটা পড়াইতে হয়? যুগ যুগ ধরে আমিও ওয়াজ করছি। আমি আপনার একটা ছেলে মেয়েকে হলেও কোরআন শরীফ পড়াবেন। ইন্না লিল্লাহ। আল্লাহ কি কইছে? তোরে ফাঁস দাবি করতে কইছে কে? আমি কইছি সবারে পড়াইতে, তুই দিয়ে কইছে একটা ছেলে মেয়েরে পড়াবেন। কয়জনটা পড়াবেন কোরআন শরীফ? ছেলে হোক ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক কোরআন শরীফ পড়বো, পড়াবো। বলেন পড়বো। আল্লাহ তৌফিক দান। আমিন। ওয়ান আতলুল কুরআন, আমাকে বলেছে আমি যেন কোরআন কারীম পড়ি। এদ্দুর হয়ে গেল। আমাকে তিনটা নির্দেশ দিয়েছে আমি যেন ইবাদত করি। 2 নাম্বার আমি যেন মুসলমান হয়ে যাই। 3 নাম্বার আমি যেন তেলাওয়াত করি। আমি বললাম রব্বুল আলামিন এগুলো যদি আমি করি তবে আপনি কি দিবেন? রব্বুল আলামিন বলেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। আমি যে কথাগুলো বলেছি এগুলো যদি তুমি ধরো তাহলে লাভ তোমার। লাভ কার? লাভ কার? এবার যদি না ধরি, বলেন প্রশ্ন করেন, যদি না আবার বলেন। এবার আল্লাহ তাআলা বলেন এবার ওদেরকে বলে দেন ওয়ামান দল্লা, যদি কেউ না ধরো, যদি কেউ ইবাদত না ধরো, যদি কেউ মুসলিম না হও, যদি কেউ কোরআন কারীম না পড়ো, ওয়ামান দল্লা, যদি কেউ না ধরো। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনি আর কিছু বলবেন না, শুধু এদ্দুর বলে দেন আমি শুধু আজান দিতেছি। মসজিদে যাওয়ার দায়িত্ব তোমার, না গেলে বুঝবেন তিনি। ফাইন্নামা ওয়ামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা, যে এটা করবা না, যে ইবাদত করবা না, যে মুসলমান হবা না, যে কোরআন কারীমের তেলাওয়াত করবা না, ওয়ামান দাল্লা, যে কোরআন কারীমের তেলাওয়াত শিখবা না, ওয়ামান দাল্লা, যে কোরআন কারীম থেকে দূরে থাকবা। আল্লাহ তাআলা বলেন ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আপনি শুধু বলে দেন আমি শুধু বলনেওয়ালা, করনেওয়ালা তিনি যা ইচ্ছা তা করবেন। ধমকটা কেমন? ধমকটা কেমন দিলেন? হ্যাঁ? যদি কেউ না করো তাইলে আমি শুধু বলে যাচ্ছি। মুয়াজ্জিনের কি কাম? আজান দেওয়া। আপনার কি কাম? আপনি যদি মসজিদে না যান মুয়াজ্জিনে কি কয়? কিচ্ছু করার নাই। আমি কিতাম, আমি আপনার আজান দিছি,
আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, আপনি ওদেরকে বলে দেন ওরা যেন ইবাদত করে। 2 নাম্বার, ওরা যেন মুসলমান হয়। 3 নাম্বার, ওরা যেন কোরআন কারীমের তেলাওয়াত করে। যদি না করে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা। এই জন্য আমরা হুজুররা শেষে একটা কথা বলি, ওয়ামা আলাইনা, সবাই পারে ওয়ামা আলাইনা অর্থ কি? আমার কাম আপনাদের কানে দেওয়া, আমার কাজ আপনাদের কানে দেয়া, রবের কাজ আপনাদের দিলে দেয়া। আমি শুধু কান পুছিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন ওদেরকে বলেন এভাবে, যদি এরা না মানে আপনি বলে দেন আমি শুধু বলনেওয়ালা, আমি শুধু কি ইন্নামা আনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। তো বলে হুজুর আমরা এই 3টা শিখবো কোথায়? এই তেলাওয়াত শিখবো কোথায়? এই নামাজ শিখবো কোথায়? আমরা ইবাদত শিখবো কোথায়? মুসলমান হব কোথায়? আমি বলি 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। কয়টা? কি কি? 1 নম্বরে কি বলেন? মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা ইমামরা বক্তারা হলাম হোলসেলার। কি সেলার? হোলসেলার, পাইকারি বেশি, আমরা পাইকারি বেশি। আর আমাদের তাবলীগী বন্ধুরা হলো খুচরা বিক্রেতা, আর আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলবেন। যদি আপনারা না থাকেন তো আমরা তো মাঠে মারা যান। কি তাহলে বোঝা গেছে কয় দল, কয়টা লাগবে? 5টা। কি? মাদ্রাসা বলেন, তাবলীগ, উলামা ইকরাম, মাদ্রাসা, মসজিদ, উলামা ইকরাম, তাবলীগ, আপনারা, আমরা হ্যাঁ, জনগণ, আপনি, আমি। তাহলে আমার জীবনের সম্পর্ক হবে কিসের সাথে? মাদ্রাসার সাথে। কিসের সাথে? যদি সুযোগ থাকে বয়স্কদের তালিমের ব্যবস্থা করেন। যেহেতু আমি পড়বো বলছি, আমি কোথায় পড়বো? আমি তো আর এখন 24 ঘন্টা দিতে পারবো না। বাস্তবতা এমন কিনা, আমি তো আর বাচ্চাদের সাথে পড়তে পারবো না, আমি কোথায় পড়বো? এই জন্য বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আমাদের হাজী সাহেবের বাসার মসজিদ সোনারপাড়া না, সোনারপাড় কেন্দ্রীয় মসজিদে বয়স্কদের তালিমের ব্যবস্থা চালু হয়ে গেছে। আজকে ওরা কোরআন শরীফের সবক নিয়েছে। ওই মাওলানার নাম কি কি আছে? মাওলানা সাদেক। আমরা তাকে ট্রেনিং করে নিয়ে আসছি। তার কাছে পড়লে বুঝবেন পড়ার মজা কত। আলহামদুলিল্লাহ মাওলানা সাদেক আছে, নাই মনে হয় এখানে না, আছে মাওলানা সাদেক। তা আমরা ইনশাআল্লাহ কি করব? বয়স্কদের জন্য তালিমের ব্যবস্থা করব। এরপরে হলো আপনাদের পাশে আছে খোজার খোলা মার্কাজ। কত দূর এখান থেকে? কয় মাইল? যদি কষ্ট করি প্রত্যেক বৃহস্পতিবারে আসর থেকে আয়সা এই সময়টা মার্কাজে দেন, কেমন হবে? ভালো হবে না? হবে না বলেন? এরপরে এই 2টা প্রোগ্রাম গেল। 3 নম্বর প্রোগ্রাম প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবারে হাজী সাহেবের মাদ্রাসা শাহপুরান কল্লগ্রাম মাদ্রাসা। আলহামদুলিল্লাহ ফজর থেকে 9টা থেকে জোহর পর্যন্ত মেয়েদের মজলিস হয়, জোহর থেকে আয়সা পুরুষের মজলিস। পারবো তো যেতে ইনশাআল্লাহ? এই 3টার কোনো একটার সাথে জীবনকে জুড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কিতাবগুলো 15টা কিতাব আছে। এই একটা কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব, যদি সুযোগ থাকে আপনি একটাবারে কিতাবটা পড়ে ফেলেন, একটাবারে কিতাবটা পড়ে ফেলেন। যে কিতাব কি বলছে, রব্বে কারীম জিকিরের কথা কি বলছে, নামাজের কথা কি বলছে, রোজার কথা কি বলছে, যাকাতের কথা কি বলছে, হজের কথা কি বলছে, কিভাবে আমাকে আবুদা করতে হবে, ইবাদত কিভাবে করতে হবে, এটার পুরো নকশা আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে দিয়ে দিয়েছে। যদি সুযোগ থাকে সংগ্রহ করবেন, আমাদের গাড়িতে আছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত আয়োজন করেছে, যদি বরকতের জন্য আমরা একটু শরীক হই কেমন হবে বলেন? ভাই এগুলো একটু বন্ধ করে দাও, ভালো হবে না? হবে না? যারা আগে দেন নাই তারা একটু বরকতের জন্য পকেটে হাত দেন। 1000 টাকা দিয়ে পকেটে হাত দেন, নগদ 500 টাকা দিয়ে পকেটে হাত দেন।